ঈদের দিন যে আনন্দটা পাইনি সেই আনন্দটা ঈদের দ্বিতীয় দিন পেলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে সবাই মিলে একত্রে এইভাবে ঈদের পরের দিন যে ঘুরতে যাব। তো আমরা কোথায় ঘুরতে গেলাম, কী করলাম, কী খাওয়া দাওয়া করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চারা অনেক মজা করছে। তো চলো তোমাদের প্রথম থেকে শুরু করি, আমরা কোন জায়গায় গেলাম, কিভাবে গেলাম আর কী উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দিন যে খুশিটা না লাগছে, তো আজকে ঈদের দ্বিতীয় দিন সেই খুশিটা লাগছে। দেখো একদম ফুল ফ্যামিলি, বাসার যত মানুষ আছি আমরা সবাই প্রত্যেকে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো, সেটা জানতে হলো কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। এই যে দেখো আমরা পুরো ফুল ফ্যামিলি, আমি তো মানে খুবই আনন্দিত, মানে খুব আনন্দ লাগতেছে। মনে হচ্ছে ঈদের দিনও এত আনন্দ হয়নি। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়ে এই যে দেখো আমরা ভাগ ভাগ করে অটোরিকশায় নিয়ে নিছি। তো কারণ সবাই তো আর একসাথে এক অটোরিকশায় যাওয়া যাবে না, তো এভাবে কয়েকটা অটোরিকশা ভাগ ভাগ করে নিছি। এই যে দেখো আমরা যাচ্ছি। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, আর বাচ্চাগুলো তো ভীষণ খুশি। বাচ্চা যে আর একটু বড় বাচ্চা আছে, মানে প্রত্যেকটা মানে লোকই খুবই খুশি যে সবাই একসাথে একত্রে ঘুরতে যায়, আর তাও আমরা অনেক বছর পর এভাবে যাচ্ছি। তো ফাইনালি এই যে দেখো আমরা চলে আসছি, আর এটা হচ্ছে ঈদ আনন্দ মেলা। তো আমাদের পাশের এলাকাতে 5 দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা হচ্ছে। এটা হচ্ছে রামেকান্দা গোয়ালখালীর সানরাইজ ক্যাফের উদ্যোগে হচ্ছে আর কি। তো আমরা এখানে আসলাম, আসার পর দেখলাম যেখান থেকে টিকিট নিতে হবে। তারপরে যে দেখো এখান থেকে আমরা গুনে গুনে টিকিট নিলাম। তো এখানে যারা একটু ছোটো বাচ্চা আছে, একটু বড় বাচ্চা আছে, তাদের টিকিট লাগবে না, শুধুমাত্র যারা একদম 18+ আসো তাদের টিকিট লাগবে। তো এই যে আমরা টিকিট নিয়ে কিন্তু ভেতরে চলে আসছি। দেখো বিশাল বড় একটা মেলা হচ্ছে, ঈদ আনন্দ মেলা, একদম 5 দিন ব্যাপী হবে মেলাটা। তো এই যে দেখো আমরা সব প্রথমে আগে ভিতরে ঢুকলাম, তারপর বাচ্চাগুলো তো পাগল হয়ে গেছে, এটাতে চড়বে সেটাতে চড়বে। তো প্রত্যেক রাইডে চড়ার জন্য 50 টাকা করে টিকিট। তো এখানে এই যে এরকম টিকিট কাটা হলো রাইডে চড়ার জন্য। তো আগে যেগুলো ছোট্ট বাচ্চা আছে সেগুলোর এই যে এইটার মধ্যে এই বসায় দিলাম। তো এই যে এই চৌকির মধ্যে এখন সব যে ছোট বাচ্চাগুলো আছে একদম মানে 2 থেকে 5 বছরের মধ্যে যেগুলো আছে সেগুলোর এই যে এটার মধ্যে বসায় দেওয়া হয়েছে। তো এই যে এগুলা এখানে ওরা খুব আনন্দ করতেছে, এনজয় করতেছে, ওরা খুবই হ্যাপি, খুবই খুশি। মানে ঈদের দিন সেরকমভাবে বের হওয়া হয়নি, ঘোরাঘুরি করা হয়নি। তারপরে এই যে এখান থেকে এই যে দেখো নাগরদোলা। তো এখানে আবার যারা একটু ছোট থেকে বড় বাচ্চাগুলো আছে সেগুলোর এই যে নাগরদোলায় চড়ানো হয়েছে। তো এই যে ওরা এদিকে যে নাগরদোলা চলতেছে। তো আমার তো ভীষণ ভয় লাগে, কারণ নাগরদোলা চলতে অনেক, আর এইদিকে দেখো ছোটো বাচ্চাগুলো কী কাণ্ড। তো এখানে ওই যে দেখো ওরা জাম্পিংয়ে পুরো একদম মানে কাঁপায় ফেলাইতেছে, কী পরিমাণ লাফালাফি যে করতেছে, জাম্পিং করতেছে আর খুব মজা করতেছে, এনজয় করতেছে। তো বাচ্চাগুলি খুবই খুশি। তো ভাগ ভাগ করে মানে করা হইতেছে। তারপরে এই যে এখানে দেখো টিকিট হাতে নিয়ে দাঁড়ায় আছে বড় বাচ্চাগুলি, ওই যে নৌকাতে চড়বে। আর এই যে দেখো প্রচুর লোকজন হয়ে গেছে, আমরা যখন আসি তখন কিন্তু অনেকটা লোকজন কম ছিল। তো এখন তো প্রচুর পরিমাণে, আর নৌকাতে উঠতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি কোনোটাতেই ভাই চড়িনি, কারণ আমি শুধু সব বাইরে মানে মানে সাহায্য করছি চড়। তারপরে এই যে নৌকা টোকা চড়ার পরে এদিকে দেখো ওরা যে এটা কী বলে ভেলপুরি না পানিপুরি, 7 রঙের পানি দিয়ে ব্রেকআপ, তারপরে টক ঝাল, তা আই লাভ ইউ টক, মানে কত রকমের টকের নাম দেওয়া আছে, সেগুলো দিয়ে সবাই খাওয়ায় ব্যস্ত। তো ওই যে দেখো সবাই হাতে হাতে নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমি তো শুধু ক্যামেরাম্যান, শুধু ভিডিও করে যাচ্ছি। তো আমাকেও মাঝে সাঝে একটু খাইয়ে দিছে। তারপরে দেখো এখানে অনেক রকমের স্টল বসছে, মানে খাবার দোকান, কেকের দোকান থেকে শুরু করে মানে কসমেটিকেতে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছুই মানে এখানে স্টল বসছে। তো এই যে দেখো লাইন বাই লাইন। তারপর চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তারপরে যে দেখো আমার এখন মানে মন চাইছে একটু ফুচকা খাই, কারণ সবাই খুব অনেকটাই মানে করছে, ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমি এখন সেরকমভাবে কিছু খাইনি। তো এই যে এখন ফুচকা খাবো। ফুচকাটা একদম বাজে ছিল। তারপর ফুচকা খাওয়ার পর চলে আসলাম এখানে অনেক রকমের ফল দিয়ে, এই যে এটা কি আইসক্রিম বলে জানি না। তো এই আইসক্রিমগুলো খাইতেছি, কারণ ফুচকাটা একদম বাজে ছিল, মুখটা বাজে হয়ে গেছে। ফুচকা কেউ ওই মেলায় যায় খাইও না, একদম পুরাই বাজে। তারপরে যে এগুলো নিয়ে নিলাম সবাই 50 টাকা করে। তারপর এটা খেয়ে জাস্ট একটু তাও একটু ভালো লাগলো। আর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেকটাই মানে রাত হয়ে গেছে দেখো। আর এখানে কিন্তু কনসার্ট হবে রাতের বেলা। তো এখনও মানে সেরকম রাত হয়নি, মাত্র ওই যে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর। তো আমরা মানে হাঁটতে হাঁটতে হওয়ার অন্য গেছে। তারপর আমরা বসে একটা জায়গায় রেস্ট করলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ মনে হলো আমাদের যে টিকিটগুলো আছে সেগুলোর মতো নাম লিখে জমাই দেওয়া হয়নি, এখানে নাকি পুরস্কারের ব্যবস্থা করা আছে। তারপর তাড়াতাড়ি গিয়ে আমরা সবাই মিলে টিকিটগুলো আমাদের নাম, মোবাইল নাম্বার লিখে জমা করে দিয়ে এলাম। তারপর ভাবতেছি যে আর একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে যাবো। তো আমরা এই যে দেখো আমরা এখন কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যেতেছি। তো তোমরা চাইলে খুবই কাছেই এই মেলাটায় গিয়ে ঘুরে আসতে পারো। তো আমরা তো খুব এনজয় করছি, খুব মজা করছি, ছোটো থেকে বড় সবাই খুবই আনন্দ করছি। তো এই যখন দেখো সবাই আবার দল বেঁধে যে বেড়ে যাচ্ছি। তো আমরা এখন যাব যে ক্যাফটার উদ্দেশ্যে মেলাটা বসছে সেই ক্যাফের ভেতর দিয়ে। তো দেখো
খুব সুন্দর লাইটিং করা হয়েছে, খুব সুন্দর লাগতেছিল। তো তোমরা চাইলে যারা কেরানীগঞ্জে আশেপাশে আসো সবাই কিন্তু এসে এই মেলা থেকে ঘুরে যেতে পারো। তো আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন খুবই খুবই মজা করলাম। আর এই আজকে থেকেই কিন্তু মেলাটা শুরু হয়েছে, 5 দিন পর্যন্ত থাকবে। তো যারা যারা আসতে চাও চলে আসতে পারো। তো খুবই মজা করছি। তো এই যে দেখো এটা হচ্ছে সানরাইজ ক্যাফের ভেতরটা। তো এই যে আমরা এখানে একটা কাঠের সেতু আছে, সেটা পার হয়ে মেন রোডে যাবো, মেন রোডের থেকে তারপর অটো রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাবো। তো তোমাদের আমাদের ঘোরাঘুরির মেলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর এই কাঠের ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, দিনের বেলাও সুন্দর, রাতের বেলা খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর দেখো লোকজন কী পরিমাণ যে আসতেছে। তো আমরা প্রথমে কিন্তু আসার সময় অন্য দিক দিয়ে ঢুকছিলাম, আর এখন আবার এই দিক দিয়ে বের হইতেছি। তো এটাই হচ্ছে আসা মানে মেন জায়গা ঢোকার। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।